কোরআন শব্দটি আরবি শব্দ কার থেকে এসেছে, যার অর্থ হল পড়া, আবৃত্তি করা। কোরআনকে আবৃত্তি বা পাঠ করার জন্যে এটি একটি উপযুক্ত শব্দ, যা এই ধর্মগ্রন্থর সাথে সম্পর্কিত। কোরআনকে কোরআন বলার কারণ হলো এটি কার শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হলো পড়া বা আবৃত্তি করা। কোরআনকে কোরআন শরীফ নামেও ডাকা হয়, যা বাংলা ও অন্যান্য স্থানীয় ভাষায় প্রচলিত। তবে আল কোরআন হল এর মূল ও সঠিক নাম, যা আরবি থেকে এসেছে। এই কিতাব আল্লাহর ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে ইসলামিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৌখিকভাবে ভাষণ আকারে কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করেন। দীর্ঘ 23 বছর ধরে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়। কোরআনের প্রথম আয়াত অবতীর্ণ হয় 609 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর ছিল, এবং অবতরণ শেষ হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্তেকালের বছর অর্থাৎ 632 খ্রিস্টাব্দে। মুসলমানরা বিশ্বাস করে থাকেন কোরআন হচ্ছে মুহাম্মদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা, যা তার নবুয়তের প্রমাণস্বরূপ এবং ঐশ্বরিক বার্তা প্রেরণের ধারাবাহিক প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়, যা আদম থেকে শুরু হয়ে মুহাম্মদের মধ্যে দিয়ে শেষ হয়। তবে সুফিবাদদের অনুসারীরা বিশ্বাস করে থাকেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্মকাণ্ড উম্মতের কাছে বোধগম্য করে তোলার জন্যেই কোরআন অবতীর্ণ করা হয়। কোরআনের আয়াতসমূহে কোরআন শব্দটি 70 বার এসেছে। ইসলামিক ইতিহাস অনুসারে দীর্ঘ 23 বছর ধরে খণ্ড খণ্ড অংশে এই ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোরআন অবতীর্ণ হয়। ইসলামের অনুসারীরা কোরআনকে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান বলে বিশ্বাস করে,